অলরাইট, সো দিস ইজ আ ভিডিও অন লিমিট অ্যান্ড অ্যাকুরেসি। লিমিট অ্যান্ড অ্যাকুরেসিকে আমরা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডও বলতে থাকি। লিমিট আর অ্যাকুরেসির কোয়েশ্চেন আসে হলো গিয়ে দুইটা টাইপের, একটা আসে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, আরটা আসে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ওইটা একটু অ্যাডভান্স লেভেলের হয়, ওইটা একটু ওইটাকে আমরা বলতে থাকি ইনডিরেক্ট কোয়েশ্চেন। ফার্স্টে আমরা বুঝি লিমিট আর অ্যাকুরেসি অ্যাকচুয়ালি, লিমিট আর অ্যাকুরেসির অ্যাকচুয়ালি কাজটা কি। আমরা যখনই কোনো একটা জিনিসকে মেজার করি, আমরা কখনো ওইটাকে একদম অ্যাকুরেট, একদম প্রিসাইজ মেজারমেন্টে মেজার করতে পারি না। ওইটাতে কম বেশি কিছু একটা ইরোর থাকেই। সো যেই ইরোরটা হয়, ওই ইরোরটা ফাইন্ড আউট করার একটা ফর্মুলা আছে। দ্যাট ইজ error is equals to accuracy divided by 2. সো ইরোর বের করার ফর্মুলা লাগে আমাদের ইরোর ইজ ইকুয়ালস টু অ্যাকুরেসি ডিভাইডেড বাই 2। অ্যাকুরেসিকে আমরা 2 দিয়ে ডিভাইড করব। ওকে, সো অ্যাকুরেসিকে 2 দিয়ে ডিভাইড করার পরে যে আমরা ইরোরটা পাই, ওই ইরোর দিয়ে আমাদের কাজ কি? ওই ইরোরটা বের করাতে আমাদের কাজটা কি? ওই ইরোর বের করে আমরা একটা মেজারমেন্টের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ক্যালকুলেট করতে পারি। কীভাবে? সো আপার বাউন্ড আপার বাউন্ড বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো অরিজিনাল ভ্যালু প্লাস ইরোর। আমরা অরিজিনাল ভ্যালুর সাথে যখন ইরোর অ্যাড করে দিব তখন আমরা আপার বাউন্ড পাবো। আর লোয়ার বাউন্ড বের করার ফর্মুলা লাগে অরিজিনাল ভ্যালু থেকে যখন আমরা ইরোর মাইনাস করে দিব তখন আমরা লোয়ার বাউন্ড পাবো। অলরাইট, সো এখন এই সব জিনিস আমরা একদম অ্যাপ্লাই করে দেখি থ্রু আউট আ কোয়েশ্চেন। সো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্যাট ইজ ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কক্সেস বাজার ইজ 400 কিলোমিটার। I don't know the actual distance, but let's say it's 400 kilometer. So distance from Dhaka to Cox's Bazar is 400 kilometer to nearest 10 kilometer. আমাদের নিয়ারেস্ট ওয়ার্ডটার পরে যেই নাম্বারটা বসবে, সেটা হয়েছে আমাদের অ্যাকুরেসি। নিয়ারেস্ট ওয়ার্ডের পরে যেই নাম্বারটা বসে সেটা হলো কি আমাদের অ্যাকুরেসি। সো এটার অ্যাকুরেসি হলো গিয়ে 10। অ্যাকুরেসিকে যখন আমি 2 দিয়ে ডিভাইড করব, দিস উইল গিভ আস ইরোর। সো এটার ইরোর আসতেছে আমাদের 5। অলরাইট, সো আমাদের ইরোর আসে 5। সো এখন আমরা এই টেবিলটা ফিল আপ করতে পারবো। আমাদের ডিস্টেন্সের লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে। লোয়ার বাউন্ড আমরা কি জানি? আমরা আমাদের অরিজিনাল ভ্যালু থেকে ইরোরটা সাবস্ট্র্যাক্ট করে দিব। আমাদের অরিজিনাল ভ্যালুটাকে এটা বের করে দেখায় নেই। অরিজিনাল ভ্যালু হলো গিয়ে 400 কিলোমিটার। দিস ইজ দ্য অরিজিনাল ভ্যালু। কিলোমিটারটা হলো আমাদের অরিজিনাল ভ্যালু। সো এই অরিজিনাল ভ্যালু থেকে আমরা মাইনাস করব ইরোরটা। তো অরিজিনাল থেকে ইরোর মাইনাস করব। আমাদের অরিজিনাল হলো গিয়ে 400, ওইটা থেকে আমরা আমাদের ইরোর 5। সো এটা মাইনাস করলে আমাদের আসতেছে 395 ইজ আওয়ার লোয়ার বাউন্ড ফর ডিস্টেন্স। এখন এটার আপার বাউন্ড ফাইন্ড আউট করি। আপার বাউন্ড কী হবে? অরিজিনাল প্লাস দ্য ইরোর। অরিজিনাল ভ্যালু হলো গিয়ে 400, ওইটার সাথে আমরা ইরোর অ্যাড করব। দিস উইল গিভ আস 405। দিস ইজ দ্য আপার বাউন্ড অফ ডিস্টেন্স। এখন টাইমেরটা দেখি। Time taken to travel is 4 hours. Time taken to travel is 4 hours to nearest hour. তো নিয়ারেস্টের পরে যাই বসে না কেন সেটাই হয়ে যায় আমাদের, হবে আমাদের অ্যাকুরেসি। এখন নিয়ারেস্টের পরে এবার তো কোনো নাম্বার বসে নেই। তো যখন কোনো নাম্বার না বসে ওই সময় অটোমেটিকলি আমাদের অ্যাকুরেসি হয়ে যায় 1, আর ইরোর হবে 1 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 0.5। সো ফর টাইম আমাদের ইরোর হলো গিয়ে 0.5।
এখন টাইমের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ফাইন্ড আউট করি। লোয়ার বাউন্ডের জন্য আমরা অরিজিনাল থেকে ইরোর সাবস্ট্রাক্ট করে দিব। অরিজিনাল আমাদের 4 আওয়ার, অরিজিনাল 4 আওয়ার কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে। 4 আওয়ার থেকে আমরা ইরোর 0.5 মাইনাস করবো, দিস উইল লিভ আস উইথ 3.5। সো 3.5 ইজ দ্য লোয়ার বাউন্ড অফ দিস টাইম। এখন আপার বাউন্ড অফ টাইম ফাইন্ড আউট করি। অরিজিনাল প্লাস ইরোর, আপার বাউন্ড আমাদের 4, ওইটার সাথে আমরা 0.5 অ্যাড করবো, দিস উইল লিভ আস উইথ 4.5 and 4.5 is our upper bound for time. আচ্ছা, সো দিস ওয়াজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এই জায়গায় তেমন বুঝার কিছু নেই, আমাদের জাস্ট এই দুইটা জিনিস মনে রাখা লাগবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাবো একটু অ্যাডভান্স টাইপ অফ কোয়েশ্চেন্সগুলোতে। অ্যাডভান্স টাইপ অফ কোয়েশ্চেন অ্যাকচুয়াল থাকে ইনডিরেক্ট, এটাকে আমরা ইনডিরেক্ট বলে থাকি, ইনডিরেক্ট কোয়েশ্চেন। Sometimes questions will ask you, sometimes question will ask you to ask for upper bound or lower bound of an indirect value whose original value or accuracy is not given, whose original value or accuracy is not given in the question. So মাঝে মধ্যে আমাদের কোয়েশ্চেন অ্যাস্ক করবে টু ফাইন্ড আপার বাউন্ড অর লোয়ার বাউন্ড অফ অ্যান ইনডিরেক্ট ভ্যালু যেটার অরিজিনাল ভ্যালু আর অ্যাকুরেসি গিভেন থাকবে না কোয়েশ্চেনের মধ্যে। সো ওইসব টাইপ কোয়েশ্চেন আমরা কীভাবে সলভ করবো? ওইসব টাইপ কোয়েশ্চেন আমরা দুইটা স্টেপে সলভ করে থাকি আর একটা সিম্পল কনসেপ্ট ইউজ করে থাকি। আমাদের ফার্স্ট স্টেপ হলো গিয়ে রাইট ফর্মুলা ফর দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি, রাইট ফর্মুলা ফর দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি। ওকে, সো স্টেপ 1টা যখন শিখছি, এই স্টেপ 1টা আগে অ্যাপ্লাই করে নিই, স্টেপ 1টা আগে অ্যাপ্লাই করি। আমাদের পার্ট 2তে বলছে ফাইন্ড আপার বাউন্ড অফ স্পিড। আপার বাউন্ড অফ স্পিড, এই স্পিডের জন্য দেখো, স্পিডের না আমরা অরিজিনাল ভ্যালু জানি, স্পিডের না আমরা অরিজিনাল ভ্যালু জানি, না আমরা জানি অ্যাকুরেসি। সো আমরা অরিজিনাল ভ্যালুও জানি না, আমরা অ্যাকুরেসিও জানি না, তার মানে এটা একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন। সো ইনডিরেক্ট কোয়েশ্চেনের স্টেপ 1টা আমাদের হলো গিয়ে ফর্মুলা লেখা। সো স্পিডের ফর্মুলাটা কি? স্পিডের ফর্মুলা, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। অলরাইট, তারপর স্টেপ 2, এখন স্টেপ 2টা আমাদের স্টেপ 1 অ্যাপ্লাই হয়ে গেছে, এখন স্টেপ 2টা দেখি। Analyze the arrows in the equation, analyze the arrows in the equation, first arrow is always given in question. আচ্ছা, এইটা কি মিন করতেছে, স্টেপ 2টা কি মিন করতেছে, লেটস সি। আমাদের স্টেপ 2তে বলছে যে আমাদেরকে অ্যানালাইজ করা লাগবে অ্যারোসগুলা ইকুয়েশনের কোন জায়গাতে বসবে, কি অ্যারো ইকুয়েশনের কোথায় বসে, আর তার সাথে সাথে বলছে যে ফার্স্ট অ্যারো সবসময় কোয়েশ্চেনের মধ্যে গিভেন আর থাকে। লেটস সি তাই হয়েছে নাকি। তো আমাদের আপার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে, আপার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে দেখে আমাদের অ্যারো এবার হয়ে যাবে আপওয়ার্ড, আমাদের অ্যারো হবে আপওয়ার্ড। ওকে, সো আমাদের ফার্স্ট অ্যারো তার মানে গিভেন আছে। এখন বাকি এই ডিস্টেন্স আর টাইমের সাথে কী অ্যারো বসাবো সেটা আমাদের এখন বোঝা লাগবে। তো এটার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে, ওইটা এখন আমরা দেখব। সো ফর্মুলার মধ্যে যদি কোনো কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে থাকে, সবার আগে আমরা মাল্টিপ্লায়ারটা দেখি। ফর্মুলার মধ্যে যদি কোনো কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে থাকে তখন আমরা কি করব? লেটস, আমাদের কাছে একটা ফর্মুলা গিভেন আছে, দ্যাট ইজ এ ইজ ইকুয়ালস টু বি ইন্টু সি, দিস ইজ আওয়ার ফর্মুলা। আর আমাদের কোয়েশ্চেন বলছে টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ। সিন্স দিস টু কোয়ান্টিটিজ আর বিং মাল্টিপ্লাইড, আমাদের কোয়েশ্চেনের ফার্স্ট যে অ্যারোটা গিভেন থাকবে, আমাদের বাকি কোয়ান্টিটিজ দুইটার সাথেও সেম অ্যারোই এসে যাবে। কোয়েশ্চেনের ফার্স্ট বলা ছিল টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ, টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ, তাই আমাদের এর ফর্মুলার মধ্যে যে কোয়ান্টিটিগুলো আছে ওইটার সাথেও আপওয়ার্ড অ্যারো এসে যাবে। এখন আমাদের সেম ফর্মুলাই আছে, এ ইজ ইকুয়ালস টু বি ইন্টু সি, বাট দিস টাইম দ্য কোয়েশ্চেন হ্যাজ অ্যাস্কড আস টু ফাইন্ড আউট দ্য লোয়ার বাউন্ড অফ এ। এবার বলছে লোয়ার বাউন্ড অফ এ ফাইন্ড আউট করতে। সো লোয়ার বাউন্ডের কারণে আমাদের অ্যারো আসবে ডাউনওয়ার্ড, সিন্স এটা মাল্টিপ্লাই হচ্ছে, সিন্স এটা সব ফর্মুলার মধ্যে সব কোয়ান্টিটি মাল্টিপ্লাই হচ্ছে, তাই এটার ফর্মুলার মধ্যে যা যা কোয়ান্টিটি আছে ওইটার অ্যারো এসে যাবে ডাউনওয়ার্ড। ওকে, নাও লেটস লুক এট আনাদার ফর্মুলা, এ ইজ ইকুয়ালস টু বি বাই সি। এটা হলো আমাদের আরেকটা ফর্মুলা। আর এই যে ফর্মুলাতে আমাদেরকে, আর এটাতে বলা হয়েছে টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ। আপার বাউন্ড অফ এ, এখন যখন আমাদের ডিভাইড হয় তখন আমাদের এই রুলটা অ্যাপ্লাই হয়ে থাকে। রুলটা কি, নিউমারেটরের সাথে সেম অ্যারো বসবে, এর সাথে যেই অ্যারো আছে
নিউমারেটরের মধ্যে আমাদের সেম অ্যারোই বসবে, এর সাথে আপওয়ার্ড অ্যারো, সো নিউমারেটরের সাথে আপওয়ার্ড অ্যারোই বসবে, আর ডিনোমিনেটরের সাথে ওইটার অপোজিট অ্যারো বসবে। সো আপওয়ার্ডের অপোজিট হলো গিয়ে ডাউনওয়ার্ড, সো ডিনোমিনেটরের মধ্যে বসবে ডাউনওয়ার্ড অ্যারো। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি মিন কী করতেছে? এগুলো অ্যাকচুয়ালি মিন করে হলো গিয়ে টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ, উই হ্যাভ টু ডিভাইড আপার বাউন্ড অফ বি উইথ লোয়ার বাউন্ড অফ সি। এটা অ্যাকচুয়ালি মিন করে। তো এটা কী মিন করে এটা যদি না বুঝে থাকতে পারো তাহলে জাস্ট এটা মনে রাখবা যে আমাদের এই রুলটা খালি মনে রাখবা, এই রুলসগুলো মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সেম ফর্মুলা, নো চেঞ্জ। জাস্ট কোয়েশ্চেন এবার বলছে লোকে টু ফাইন্ড আউট দ্য লোয়ার বাউন্ড অফ এর লোয়ার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে। সো এর সাথে আছে লোয়ার ডাউনওয়ার্ড অ্যারো, তাই বি এর সাথে এসে যাবে ডাউনওয়ার্ড অ্যারো, আর সি এর মধ্যে বসবে ওইটার অপোজিট অ্যারো মানে আপওয়ার্ড। ওকে, সো এখন আমরা অ্যারোসগুলো জাস্টিফাই করি যে কার সাথে কী অ্যারো বসবে। আমাদের স্পিডের সাথে বসছে আপওয়ার্ড অ্যারো, তাহলে ডিস্টেন্সের সাথেও বসবে আপওয়ার্ড অ্যারো সিন্স ডিস্টেন্স আমাদের নিউমারেটর আছে, আর টাইমের সাথে বসবে ডাউনওয়ার্ড অ্যারো সিন্স এটা ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরে সবসময় অপোজিট অ্যারো বসে থাকে। তো এটা যদি আমি এখন সলভ করি, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্সের আপার বাউন্ড, ডিস্টেন্সের আপওয়ার্ড অ্যারো মানে আপার বাউন্ড হলো গিয়ে 405, আর টাইমের সাথে ডাউনওয়ার্ড অ্যারো মানে টাইমের লোয়ার বাউন্ড আমরা দিব, টাইমের লোয়ার বাউন্ড আমরা পাইছি 3.5। সো এইটা একটা অ্যান্সার দিবে। সেটা কি দেয়? by 3.5. This gives us 115.7. 115.7. So this is the upper bound of speed. Next year part বলছে হলো to find out the lower bound of speed. স্পিডের লোয়ার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে। সো আমাদের ফার্স্ট স্টেপটা কী হবে? এই জায়গাটাতে আমরা না স্পিডের কোনো অরিজিনাল ভ্যালু জানি না অ্যাকুরেসি জানি, তার মানে এটা একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন হলে আমাদের ফার্স্ট স্টেপটা হবে আমাদের ফর্মুলা লেখা। সো স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তারপর আমাদের ফার্স্টের অ্যারোটা সবসময় কোয়েশ্চেনে গিভেন থাকে, আমাদের ফাইন্ড আউট করতে বলছে লোয়ার বাউন্ড, তাহলে স্পিডের সাথে বসবে লাগে ডাউনওয়ার্ড অ্যারো, স্পিডের সাথে যে অ্যারো বসবে নিউমারেটরের মধ্যেও সেম অ্যারোই বসবে, আর নিউমারেটরে যেটা বসবে ওইটার অপোজিট অ্যারো বসবে লাগে ডিনোমিনেটরে। সো এখন আমাদের ফর্মুলা আমরা কী লিখতে পারি? এস ইজ ইকুয়ালস টু ডিস্টেন্সের লোয়ার বাউন্ড ছিল আমাদের 395, ডিস্টেন্সের লোয়ার বাউন্ড হলো গিয়ে 395, আর টাইমের আপার বাউন্ড হলো গিয়ে 4.5। সো 395 বাই 4.5 এটা আসতেছে, সো 395 বাই 4.5, 395 বাই 4.5 এটা আমাদের আসলে 87.8, এটা আমাদের আসে 87.8। আচ্ছা, তারপরটাতে যাই। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। এখন আমরা তারপরটাতে যাই। mass of a box is 20 kg nearest to 4 kg. So mass of a box is 20 kg nearest to 4 kg. নিয়ারেস্টের সাথে যে ওয়ার্ডটা থাকে সেটাই আমাদের অ্যাকুরেসি। নিয়ারেস্টের সাথে যে ওয়ার্ড থাকে ওইটা আমাদের অ্যাকুরেসি হয়। সো এটার অ্যাকুরেসিটা কী হবে? অ্যাকুরেসি হলো গিয়ে 4, এটার ইরোর কী হবে? এটার ইরোর হবে হলো গিয়ে 4-এর সাথে আমরা অ্যাকুরেসির সাথে 2 ডিভাইড করবো, তাহলে এটা আসতেছে হলো গিয়ে 2, আমাদের ইরোর আসবে হলো গিয়ে 2। আমাদের অরিজিনাল ভ্যালুটা কি? এই কোয়েশ্চেনের এই পার্টটাতে অরিজিনাল ভ্যালু হলো গিয়ে 20। দিস ইজ দ্য অরিজিনাল ভ্যালু। ওকে, সো আমরা এখন বক্সের আমরা লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সিম্পলি ফাইন্ড আউট করতে পারবো। আমরা লোয়ার বাউন্ডটা কীভাবে ফাইন্ড আউট করি? অরিজিনাল ভ্যালু থেকে ইরোর সাবস্ট্র্যাক্ট করব, ইরোর আসছে আমাদের 2,
সো আমাদের লোয়ার বাউন্ড আসতেছে হলো গিয়ে 18, আর আপার বাউন্ড আমরা কি ফাইন্ড আউট করবো? আপার বাউন্ড হলো গিয়ে অরিজিনাল ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুর মধ্যে আমরা ইরোর অ্যাড করবো। আপার বাউন্ড আসতেছে 22। তারপর ম্যাস অফ ইটস প্যাকেজিং ইজ 2 কেজি, তার মানে অরিজিনাল ভ্যালু এই জায়গায় 2 কেজি। আমাদের অরিজিনাল ভ্যালু হলো গিয়ে 2 কেজি। আমাদের অরিজিনাল নিয়ারেস্ট টু 10th of a kg, নিয়ারেস্ট টু 10th of a kg, অল রাইট। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? নিয়ারেস্ট টু 10th of a kg, 10th of a kg মানে কি? 10th মানেটা কি এটা আমাদের আগে জানা লাগবে। 10th মানে হলো গিয়ে 1/10, 10th মানে হলো গিয়ে 1/10, which means 0.1, which means 0.1। সো আমাদের অ্যাকুরেসি এবার কি আছে? অ্যাকুরেসি হলো গিয়ে 0.1। তাহলে ইরোর কি আসবে? ইরোর আসবে হলো গিয়ে অ্যাকুরেসিকে 2 দিয়ে ডিভাইড করবো। 0.1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 0.05। So 0.05 is the error for this statement, for this measurement. সো প্যাকেজিংয়ের এখন আমরা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ফাইন্ড আউট করতে পারবো। সিন্স আমাদের ওইটার অরিজিনাল ভ্যালু আছে, আমাদের ইরোরও আমরা ফাইন্ড আউট করতে পারছি। সো লোয়ার বাউন্ডটা কী হবে? এটার লোয়ার বাউন্ড হবে অরিজিনাল থেকে আমরা মাইনাস করে দিব ইরোর, দিস গিভস আস 1.95। আর আপার বাউন্ড আমরা ফাইন্ড আউট করবো কীভাবে? অরিজিনালের মধ্যে আমরা ইরোর অ্যাড করব, দিস উইল গিভ আস 2.05। তো দিস ইজ দ্য আপার বাউন্ড। আচ্ছা, এখন পার্ট টু দেখি। ফাইন্ড দ্য আপার বাউন্ড অফ দ্য টোটাল ম্যাস অফ বক্স অ্যান্ড ইটস প্যাকেজিং। আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে টোটাল ম্যাস ফাইন্ড আউট করতে বলছে বক্স আর প্যাকেজিংয়ে। টোটাল ম্যাসের ব্যাপারে টিল নাও আমাদের ফুল কোয়েশ্চেনের মধ্যে কোনো আইডিয়াই নেই। টোটাল ম্যাথ নিয়ে আমাদের ফুল কোয়েশ্চেনে কোনো আইডিয়াই নেই। না আমরা এটার কোনো অ্যাকুরেসি জানি, নো অ্যাকুরেসি, না এটার আমরা কোনো অরিজিনাল ভ্যালু জানি, নো অরিজিনাল ভ্যালু। সো যখন এই দুইটা দেওয়া থাকে না, তার মানে কি এটা একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন। আর ইনডিরেক্ট কোয়েশ্চেনের আমাদের ফার্স্ট স্টেপটাই হলো গিয়ে ফর্মুলা লেখা। সো টোটাল ম্যাথসের এবার ফর্মুলাটা কী হবে? টোটাল ম্যাথস হবে বক্সের যে ম্যাথস আছে প্লাস প্যাকেজিংয়ের ম্যাথস। প্যাকিংয়ের যে ম্যাথসটা, প্যাকেজিংয়ের যে ম্যাথসটা, তো এই দুইটা আমরা যখন অ্যাড করে দিব তখন আমরা পাবো হলো গিয়ে টোটাল ম্যাথস। অলরাইট, সো আমাদের টোটাল ম্যাথসের কি ফাইন্ড আউট করতে বলছে? আপার বাউন্ড। টোটাল ম্যাথসের ফাইন্ড আউট করতে বলছে আপার বাউন্ড। সো টোটাল ম্যাথসের পাশে বসবে আপওয়ার্ড অ্যারো, টোটাল ম্যাথসের পাশে বসবে আপওয়ার্ড অ্যারো। তারপরেরগুলোতে কী বসবে সেটা আমরা এখনও জানি না। প্লাস মাইনাসের সাথে কী বসবে এটা আমরা জানি না, এখন ওইটার আমরা কনসেপ্টটা গেইন করি। আমাদের অ্যাড আর সাবস্ট্রাক্টের সময় যখন আমাদের পজিটিভ টার্ম থাকে ওইটার সাথে সেম অ্যারো বসে, আর নেগেটিভ টার্ম থাকলে ওইটার মধ্যে অপোজিট অ্যারো বসে। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা ফর্মুলা আছে a ইজ ইকুয়ালস টু b প্লাস c, আর বলা হয়েছে টু ফাইন্ড দ্য আপার বাউন্ড অফ a। সো টু ফাইন্ড দ্য আপার বাউন্ড অফ a আমাদের দেখা লাগবে যে কোয়ান্টিটি দুইটা আছে এর ফাইন্ড আউট করার জন্য, যে দুইটা কোয়ান্টিটি আছে সেই দুইটা পজিটিভ নাকি। বি আমাদের পজিটিভ, তাই বি এর সাথে বসবে আপওয়ার্ড অ্যারো। সিও পজিটিভ, তাই সি এর সাথেও বসবে আপওয়ার্ড অ্যারো। তারপর সেম ফর্মুলা a ইজ ইকুয়ালস টু বি প্লাস সি, বাট দিস টাইম কোয়েশ্চেনে বলছে টু ফাইন্ড দ্য লোয়ার বাউন্ড অফ এ। সো আমাদের বি পজিটিভ, সিও পজিটিভ, তাই দুইটার সাথে সেম অ্যারো বসবে। সেম অ্যারো অ্যাকচুয়ালি কার অ্যারো বসে? আমাদের কোয়েশ্চেনে যেই অ্যারোটা দেওয়া থাকে ফার্স্টে কোয়েশ্চেনের মধ্যে যে অ্যারোটা গিভেন থাকে সেটা আমাদের বি আর সির সাথে বসে। সো পজিটিভ দেখে সেম অ্যারো বসবে, এতে ডাউনওয়ার্ড আছে দেখে এই দুইটাতেও ডাউনওয়ার্ড আসবে। আচ্ছা, এখন আরেকটা ফর্মুলা দেখি, a ইজ ইকুয়ালস টু বি মাইনাস সি, আর কোয়েশ্চেন বলছে টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ। তো টু ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ এ আমাদের বিটা কি বি পজিটিভ দেখে আমাদের বি এর সাথে বসছে আপওয়ার্ড অ্যারো, বি পজিটিভ দেখে এই দুইটার অ্যারো সেম হবে। আর সিটা আমাদের নেগেটিভ, তাই সি এর অ্যারো হবে এটার অপোজিটটা, দ্যাট ইজ ডাউনওয়ার্ড।
তো সি এর সাথে বসবে ডাউনওয়ার্ড অ্যারো। তারপর a is equals to b minus c, same formula, but this time আমাদের question বলছে to find the lower bound of a. So to find the lower bound of a আমাদের দেখা লাগবে b আর c কি পজিটিভ নাকি নেগেটিভ। b টা দেখা যাচ্ছে পজিটিভ, সিন্স b টা পজিটিভ তাই b এর সাথে সেম অ্যারো বসবে যেটা a এর সাথে বসেছে। সো b এর অ্যারো ডাউনওয়ার্ড হবে। আর সি হলো গিয়ে নেগেটিভ, তো সি নেগেটিভ হওয়ার কারণে এটার অ্যারো বসবে অপোজিটটা, সেটা হলো গিয়ে আপওয়ার্ড। অলরাইট, আমাদের এই কনসেপ্ট এসে গেছে মাথায়। নাও উই ক্যান সলভ দিস কোয়েশ্চেন। টোটাল ম্যাস ফাইন্ড আউট করতে বলছে, আপার বাউন্ড অফ টোটাল ম্যাস, তাই টোটাল ম্যাসের সাথে আমরা বসেছি একটা আপওয়ার্ড অ্যারো। টোটাল ম্যাসের সাথে তাই আমরা বসেছি আপওয়ার্ড অ্যারো। বক্সটা কি বক্স পজিটিভ, তাই এটার মধ্যেও বসবে আপওয়ার্ড অ্যারো, প্যাকিংয়ের মধ্যেও বসবে আপওয়ার্ড অ্যারো, সিন্স দিজ আর দ্য পজিটিভ কোয়ান্টিটি। তাই টোটাল ম্যাসের সাথে যেই অ্যারো বসছে এটার সাথেও সেম অ্যারোই বসবে। ওকে, সো লেটস ফাইন্ড আউট দ্য আপার বাউন্ড অফ টোটাল ম্যাস। টোটাল ম্যাস ইজ ইকুয়ালস টু, বক্সের আপার বাউন্ড আমরা কি পাইছি, বক্সের আপার বাউন্ড পাইছে হলো 22, আর প্যাকিংয়ের আপার বাউন্ড পাইছে হলো 2.05 প্লাস 2.05, this gives us 24.05. this is our answer, that's it. অলরাইট, এখন আমরা ইয়ার ওয়াইজের একটা কোয়েশ্চেন দেখি পাস্ট পেপারের, আর দিস উইল বি দ্য ফাইনাল কোয়েশ্চেন। ওকে, so rectangular table top is 100 centimeter long and 75 centimeter wide. Both lengths are correct to 5 centimeter. So both lengths are correct to the nearest 5 centimeter. Nearest এর পরে কি ওয়ার্ড বসছে, নিয়ারেস্ট এর পরে কি বসছে 5 সেন্টিমিটার। তার মানে কি আমাদের অ্যাকুরেসি হলো গিয়ে 5 আর ইরোর হবে 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2.5। সো 2.5 হলো কি আমাদের ইরোর বসবে। আচ্ছা, তারপর ওকে, সো আমাদের লেন্থ রেক্ট্যাঙ্গুলার টেবিলের লেন্থ বলা আছে 100 আর ওটার ওয়াইডও বলা আছে 70, ওটার ওয়াইড বলা আছে 75। সো লেটস রাইট লেন্থ ইজ ইকুয়ালস টু 100 কারেক্ট টু 5 সেন্টিমিটার। কোয়েশ্চেনে বলে দিয়েছে যে দুইটাই বোথ লেন্থস কারেক্ট টু 5 সেন্টিমিটার। সো লেন্থ ইজ ইকুয়ালস টু 100 কারেক্ট টু 5 সেন্টিমিটার। সো এটার আপার বাউন্ড কি হয়, লেটস সি। এটার আপার বাউন্ড হবে হলো গিয়ে অরিজিনাল আমাদের 100 সাথে আমরা ইরোরটা অ্যাড করে দিব। ইরোর আমরা ফাইন্ড আউট করতাম 2.5, সো 2.5 অ্যাড করব। সো এটা আমাদের আসছে আপার বাউন্ড 1 ও 2.5। সো দিস ইজ দ্য আপার বাউন্ড। এটার লোয়ার বাউন্ডটা দেখি, এটার লোয়ার বাউন্ড কী হবে, অরিজিনাল থেকে আমরা ইরোর মাইনাস করে দিব, সো দিস উইল গিভ আস 97.5। সো দিস ইজ দ্য লোয়ার বাউন্ড। তারপর এখন উইডেরটা দেখি, ওয়াইডেরটা দেখি। ওয়াইড বলেছে 75 সেন্টিমিটার কারেক্ট টু 5 সেন্টিমিটার। সো এটার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আমরা ফাইন্ড আউট করতে পারবো, সিন্স এটার আমরা ইরোর অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি। সো এটার আপার বাউন্ড কী হবে, এটার আপার বাউন্ড হবে হলো গিয়ে অরিজিনাল 75 মাইনাস 2.5। তো 75 মাইনাস 2.5 যদি করি তাহলে এটা আসতেছে 72.5। আর লোয়ার বাউন্ড আসতেছে অরিজিনাল থেকে, ও সরি এটা তো অ্যাড করবো, আপার বাউন্ড তো ছিল মাই ব্যাড, আপার বাউন্ডের জন্য আমরা অ্যাড করবো। এটা আসছে 77.5। আর লোয়ার বাউন্ডের জন্য আমরা ইরোর সাবস্ট্র্যাক্ট করব অরিজিনালটার থেকে। সো ইরোর যদি সাবস্ট্র্যাক্ট করি এটা আসতেছে আমাদের 72.5। ওকে, তারপর পার্ট দেখি কি বলছে। ফাইন্ড দ্য লিস্ট পসিবল পেরিমিটার অফ দ্য টেবল। ওকে, পেরিমিটার ফাইন্ড আউট করতে বলছে। পেরিমিটারের আমাদের না কোনো অরিজিনাল ভ্যালু গিভেন আছে, সো ফর পেরিমিটার there is no original value.
নো অ্যাকুরেসি, তাহলে এটা আমাদের কি ইনডিরেক্ট কোয়েশ্চেন। আর ইনডিরেক্ট কোয়েশ্চেন সলভ করে আমাদের স্টেপ 1টাই হলো গিয়ে টু রাইট আউট দ্য ফর্মুলা। রেক্ট্যাঙ্গুলার টেবিলের পেরিমিটার ফর্মুলাটা কী হবে? 2L + 2W, 2L + 2W। আমাদের পেরিমিটার কি বলছে? লিস্ট পসিবল। সো লিস্ট পসিবল মানে আমাদের পেরিমিটার লোয়ার বাউন্ড ফাইন্ড আউট করতে বলছে। সো পেরিমিটারের সাথে বসবে ডাউনওয়ার্ড অ্যারো। সিন্স এই দুইটা অ্যাড হচ্ছে আর দুইটাই পজিটিভ, সো এই দুইটার সাথেও সেম অ্যারো বসবে যেটা পেরিমিটারের সাথে বসছে। সো ডাউনওয়ার্ড, সো 2 ইন্টু ডাউনওয়ার্ড মানে লোয়ার বাউন্ড। সো লোয়ার বাউন্ড অফ লেন্থ আমরা পেয়েছি 97.5। we got the lower bound of length is 97.5 plus 2 wide হলো আমাদের ওয়াইডের লোয়ার বাউন্ড হলো 72.5। সো 2 72.5 দুইটা অ্যাড করলে আমাদের আসতেছে 340। সো 340 is the lower bound of perimeter. Now for part B. The area of a rectangular room is 22 meter square. তার মানে আমাদের অরিজিনাল ভ্যালু গিভেন আছে, এরিয়ার অরিজিনাল ভ্যালু গিভেন আছে 22 মিটার স্কোয়ার। কারেক্ট টু অরিজিনাল ভ্যালু গিভেন আছে এরিয়ার, কারেক্ট টু নিয়ারেস্ট স্কোয়ার মিটার। নিয়ারেস্টের পরে যা বসবে সেটা আমাদের অ্যাকুরেসি হয়। সিন্স এই যে নিয়ারেস্টের পরে কোনো নাম্বার বসে নেই, তো এটা অ্যাকুরেসি হয়ে যাবে 1, অটোমেটিকলি এটার অ্যাকুরেসি হয়ে যাবে 1, আর এটার ইরর হবে 1/2 which is 0.5। ওকে, তারপর দ্য উইথ ইজ 3 মিটার, তার মানে উইথের অরিজিনাল ভ্যালু হলো গিয়ে 3 মিটার, কারেক্ট টু নিয়ারেস্ট মিটার বলছেন। সো নিয়ারেস্টের পরে যাই বসে সেটা আমাদের অ্যাকুরেসি হয়ে যায়। সো নিয়ারেস্টের পরে কোনো নাম্বার বসে নেই, তার মানে কি আমাদের অ্যাকুরেসি অটোমেটিকলি 1 হয়ে যাবে, আর ইরর হয়ে যাবে 1/2 দ্যাট ইজ 0.5। ওকে, সো আমাদের ফাইন্ড আউট করতে বলছে গ্রেটেস্ট পসিবল লেন্থ অফ দ্য রুম। লেন্থ নিয়ে আমাদের কোনো নলেজই নেই, ফ্রম দ্য কোয়েশ্চেন গ্রেটেস্ট পসিবল লেন্থ। না লেন্থের আমরা অরিজিনাল ভ্যালু জানি, না লেন্থের আমরা কোনো অ্যাকুরেসি জানি, তার মানে এটা ইনডিরেক্ট কোয়েশ্চেন। ইনডিরেক্ট কোয়েশ্চেনের সবার প্রথম কাজ হলো গিয়ে ফর্মুলা লেখা। তো এটা ফর্মুলাটা কী হবে এটা আমাদের আগে বোঝা লাগবে। সিন্স এটা একটা রেক্ট্যাঙ্গুলার রুম, তাহলে রেক্ট্যাঙ্গুলার রুমের ফর্মুলা থাকে হলো গিয়ে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটা, দ্যাট ইজ L ইন্টু W। এটা থেকে যদি আমি এলকে সাবজেক্ট করি, এটা এসে যাচ্ছে হলো গিয়ে A/W। আমাদের গ্রেটেস্ট পসিবল লেন্থ ফাইন্ড আউট করতে বলছে। গ্রেটেস্ট পসিবল লেন্থ মানে লেন্থের আপার বাউন্ড। সো লেন্থের আপার বাউন্ড ফার্স্টেরটাতে যেই অ্যারো বসে আমাদের নিউমারেটরেও সেম অ্যারো বসে যায়। সো নিউমারেটর বসবে আপার বাউন্ড, আর ডিনোমিনেটর বসে যায় এটার উল্টাটা লোয়ার বাউন্ড। সো লেন্থ ইজ ইকুয়ালস টু এরিয়ার আপার বাউন্ড কী হবে? এরিয়ার অরিজিনাল জানি আমরা 22, ইরোর জানি 0.5। সো 22 অরিজিনালের সাথে আমরা ইরোর অ্যাড করে দেবো টু ফাইন্ড দ্য আপার বাউন্ড, 22 + 0.5। আর ওয়াইডের আমাদের লোয়ার বাউন্ড লাগবে। সো উইথের অরিজিনাল দেওয়া আছে লাগে 3, ওইটা থেকে আমরা ইরোর মাইনাস করে দেবো টু ফাইন্ড দ্য লোয়ার বাউন্ড। ওকে, সো দিস উইল লিভ আস টু 22.5 by 2.5 which is equals to 9. So upper bound or the greatest possible value of length is 9. This is our answer. So that's it for this video. I hope সব বুঝে আসছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ask me in the comment section. Thank you for watching.